আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাচ্ছিলাম যে আমাদের ঘাসের ক্ষেতে ঝড়ের কারণে বাতাসে যে ঘাসগুলো পড়ে গেছিল সেগুলো আল্লাহ রহমতে উঠে গেছে এবং প্রত্যেকটাই বেঁচে আছে, একটাও মরেনি। তো প্রত্যেকটাই আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ বেঁচে আছে। পানি হয়েছিল, একদিন ছিল, পরে আপনারা দেখছিলেন যে আমি নালা কেটে সরিয়ে দিয়েছিলাম, ওইখান থেকেই আর কি আল্লাহ রহমতে কিছু সরছে আর কিছু মাটিতে টেনে এনেছে। এই জন্য আর কি মোটামুটি একটু ঘাসটা একটু বেশি একটু বাড়ছে, ঠিক আছে, ঘাসটা একটু একটু বাড়ছে। তো এইখান থেকে আমি আজকে ঘাস কেটে কেটে নিয়ে গেছিলাম, তো বিকালের দিকে আসছিলাম, তো এই জন্য একটু অন্ধকার অন্ধকার। এইখান থেকে যেগুলো মনে করবেন শুয়ে গেছিলো লম্বা লম্বা দেখে ওইগুলো আমি কেটে কেটে নিয়ে গেছিলাম, ওইগুলো 5 ফিট 6 ফিট হবে, ওইগুলো দেখে আমি কেটে নিয়ে গেছিলাম। ওইখান থেকে কেটে দেখতেছি কিছু কিছু জায়গা ফাঁকা পেয়েছে, কাটিং হয় নাই, ঠিক আছে, কাটিং হয় নাই, আপনার মারা গেছে। ওইখানে আবার ওই যে আমি যে ঘাসগুলো কাটছি ওইখান থেকে আমি এগুলো আর কি কিছুই বাদ দিই না, গরুকে সবগুলাই কুচাই দিই, এগুলো ছোটো ছোটো করে সবগুলো কুচাই দিই, যার জন্য ভাবতেছিলাম এইখানে কটা পুঁতে দিই। তো এখানে 2টা কাটিং নিয়ে আর কি এইভাবে একজন ইউটিউবে দেখছিলাম আমিও, যে এইভাবে আর কি পুঁততে আমি যে ক্রসভাবে দিছি ওইভাবে আর কি পুঁতে দিলাম। তা দেখেন আল্লাহ রহমতে ওই যে ফোর্স আসছে, ইনশাল্লাহ বেঁচে গেছে। তো আল্লাহ রহমতে ওইখান থেকে আল্লাহ ভরসা হবে। তো এই যে ঘাসগুলো যে শুয়ে গেছিলো, তো সেইগুলো থেকে মনে করেন উঠে গেছে, কিছু কিছু জায়গায় ফাঁকা আছে। এইভাবে আস্তে আস্তে আমি যেখানেই আমার চোখে যেখানে ফাঁকা বাদে আমি ঘাস কাটলেই ওইখান থেকে আর কি পুঁতে দিই। ওইখান থেকে পুঁতে দিলে জায়গাটা পূরণ হয়ে গেলো, যেগুলো যেহেতু এই কাটিংগুলো এখনও পরিপুক্ত হয়নি, একটু জাতটা একই জাত কিন্তু দাম একটু কম হতে পারে, কিন্তু সেইভাবে তো কাটিংটা এখনও পুষ্ট হয় নাই, যেহেতু এটা এখনও জালি ঘাস কয়েকদিন হয়েছে, এই জন্য তারপরেও পুঁতে দিলাম যে যা হয় আলহামদুলিল্লাহ যেটুকুই হয়। এই পাশে আবার অল্প কটা দানার ঘাস ছিল, তা এইগুলো আবার বীজ আপনার দানা হয়ে গেছে, ফল হয়ে গেছিলো, ফল হওয়ার কারণে আমি ভাবছিলাম কাটবো। তো এই কাটতে কাটতে আপনার এই ঝড় চলে আসছে, এগুলো শুয়ে গেছে, এগুলো এখনও আর কি উঠেনি, ওইগুলো উঠলে আর কি কাটবো, কারণ না উঠলে ওগুলো কাটতে একটু দেরি হবে, ওইভাবে অনেক সময় লাগবে, যার জন্য আর কি আমি ওইগুলো কাটতেছি না। তো আমাদের এই ঘাসের ইয়েটা কিন্তু অনেক বড়, যেহেতু 1 বিঘে জায়গা নিয়ে আপনারা ক্যামেরায় দেখতেছেন, এই সেইভাবে হয়তো ভালোভাবে দেখতে পাবেন না। তো এখানে প্রচুর পরিমাণে বোনা ঘাস হয়েছে। বোনা ঘাসের পাশাপাশি আবার যে সেচি শাক নামে একটা শাক আছে, ওই সেচি শাকে এই যে সাইডটা আপনাদের দেখাচ্ছি, এই সাইডটা সেচি শাকে ভরে গেছে, প্রচুর পরিমাণে সেচি শাক হয়েছে। আপনার অল্প একটু জায়গায় আপনার কত 20-30 ফিট জায়গায় যে সেচি শাক আছে আপনার 3-4 বস্তার উপরে ঘাস হবে। ওই সেচি শাক বাদ দিয়ে শুধু ঘাস হবে 3-4 বস্তা, আর এই শাক টাক দিয়ে আপনার প্রচুর পরিমাণে হবে, প্রায় 6-7 বস্তা ঘাস হবে, আপনি কেটে পারবেন না, এত পরিমাণে ঘাস হয়েছে। বুনো ঘাসগুলো এত পরিমাণে হয়েছে, যার জন্য এই যে হাইব্রিড এই যে গাছগুলা এইগুলা বেশি একটা হচ্ছে না। তারপরে আলহামদুলিল্লাহ যেহেতু পানি পাইছে, এই জন্য এই 2 দিন আবার বৃষ্টি হচ্ছে, টুকটাক ছোট অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে, এই জন্য আর কি একটু হচ্ছে। পানি পাইলে আল্লাহ রহমতে ভালোই হবে। মাঝে আমরা কাটিং লাগানোর পরে একবার পানি দিছিলাম, তারপরে আর পানি দেওয়া হয়নি। মোট এই বৃষ্টি হওয়ার আগে কাটিং লাগানোর পরে আপনার মোট 2বার পানি দেওয়া হয়েছে 2-3 মাসে, এই জন্য আর কি একটু কম হচ্ছে। যদি পানি পাইতো তাহলে আল্লাহ রহমতে ভালোই হতো। আর আমি এইগুলো কাটতেছি, এগুলো হচ্ছে দা দিয়ে কাটি, কারণ একটু ছোটো ছোটো, এইগুলো শক্ত তো, আর বটি দিয়ে কাটা যায় না। বটি দিয়ে কাটতে গেলে মনে করেন হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য আমি এইগুলো দা দিয়ে কাটি। এই যে কাটিংয়ের যে গোড়াগুলো দেখতেছেন, এইগুলো একটু একটু শক্ত হয়ে থাকে, অতিরিক্ত শক্ত হয়ে থাকে, 4-5টা নিলে দা দিয়েও ভালোভাবে কাটতে চায় না। দেখেন আমি কোপ দিচ্ছি, যেভাবে কোপ দিচ্ছি এভাবে তো মনে করেন আবার তাড়াতাড়ি কেটে যাবে, কিন্তু ভালোভাবে কাটতেছে না, মানে প্রচুর পরিমাণে শক্ত।
এই জন্য আর কি। আর আমি যেভাবে এই যে কাটতেছি দা দিয়ে, এইগুলো দেখেন ম্যাশিংয়ের থেকেও ছোটো ছোটো হবে, ম্যাশিংয়ের থেকেও ছোটো ছোটো। ম্যাশিং তো 1 কপ হয়, আর আমার এগুলো হাফ কপ করে হচ্ছে। আপনাদেরকে দেখাবো, এগুলো হাফ কপের থেকেও ছোটো ছোটো আছে। মানে এত পরিমাণ ছোটো কপে দিই যে গোবরটা যাতে নষ্ট করতে না পারে, যে আপনার যে ফেলে দিবে সেই সুযোগটা যাতে না থাকে, আমি সেইভাবে করে দিই। তো আজকে যে এইগুলো কেটে নিয়ে গেছিলাম, এগুলো আপনার একটু বড় বড় হয়েছে, আপনার লম্বা হয়েছে 5 ফিট 5.5 ফিটের মতো হয়েছে, আবার বেশি হয়েছে। তো ওইখান থেকে ওইগুলো কেটে নিয়ে আসছি। আর ছোটোটাও মোটামুটি 2-1টা কাছে যেগুলো দেখতেছি শুয়ে পড়ছে, সেগুলো আর কি কাটছি। তো এইভাবেই আর কি চলতেছে, আলহামদুলিল্লাহ। তো এইখানে আবার কিছু ওই যে ভাদলা ঘাস উঠায় রাখছিল, ওই সেইগুলো আর কি কাটবো। এইগুলো হয়ে গেছে, দেখেন কত ছোটো ছোটো পাতাগুলো আমি একটু ববাই করে কাটছি, কিন্তু এই যে ডান্টিগুলা ওইগুলো আমি অনেক ছোটো ছোটো করছি। আপনারা এইভাবে দেখলে তো বুঝতে পারবেন না, ওই যে ববা হয়েছিল সেইটাও কেটেছি, মানে অনেক ছোটো কপি, আমি অনেক ছোটো কপি দিছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।